Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে তোমার সাথে শেয়ার করব how to use create contacts for autocomplete features in Gmail General Settings বাংলা। তো আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail General Settings এর মধ্যে autocomplete features এর জন্য ক্রিয়েট কন্টাক্টস ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করে আমরা জিমেলে ক্লিক করব। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো আমাদের জিমেলে আসার পর বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। তারপর আজকে বলছে তোমাদের চ্যানেল থেকে তোমাদের আমি এই যে এখান থেকে কোন বিষয়টা এই যে আমরা কন্টাক্টসের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমাদের এই মাই পিকচার থেকে শুরু করে উপরে আমাদের যত বিষয় আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমি নিজ দিকে আসার পর আমি বলছি এই বিষয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমার এখানে কি দেওয়া আছে, এদিকে আমাদের দেওয়া আছে কি, এখানে দুইটা অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে when I send a message to a new person। প্রথমটা এর দিকে আমাদের কি লেখা আছে, আমি যখন আমাদের একটা নতুন ব্যক্তির কাছে আমরা কি করব, একটা মেসেজ সেন্ড করব, তখন আমাদের কি লাগছে, add theme to other contacts so that I can auto complete to theme next time। পরে আমাদের কি কাজটা করবে, আমরা আমাদের এই অটো কমপ্লিটের বিষয়টা কাজ করবে। তাছাড়া আমি তোমাদের কাজটা দেখালে তোমরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমি যখন এই যে এই অপশনটা প্রথমটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এখন এই যে কম্পোজের মধ্যে ক্লিক করি, এই যে কম্পোজে ক্লিক করার পর এখন আমি ধরো এখানে আমি ধরো আমরা একজনের মেল দেয়, আমি ধরো এই যে আমরা দিলাম কি লিসা এইচ বিটি, আমি ধরো এই ইমেলটা দিলাম। তারপর আমার সাবজেক্ট ধরো কি, সাবজেক্ট হচ্ছে আমাদের টেস্ট দেওয়ার পর তারপর আমি এখান থেকে ধরো কিছু লিখলাম, আমি লিখলাম, লেখার পর তারপর এখন আমি যদি স্যান্ডে ক্লিক করি, স্যান্ডে ক্লিক করলে বিষয়টা সেন্ড হয়ে গেল। সেন্ড হওয়ার পরে এখন যদি আমি এখান থেকে আমরা এদিকে আসার পর আমি এই যে আমি ধরো এখানে লিখলাম কি contact.google.com, লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টার ক্লিক করি। ক্লিক করার পর আমি এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে আদার কন্ট্যাক্টস, আদার কন্ট্যাক্টস এর মধ্যে দেখো লিসা এইচ বিটি, এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এই যে আমরা বিষয়টা এখানে দেখতে পারতেছি, এখন এখানে আমরা ক্লিক করে ঢুকতে পারি। ব্যাস এই যে আমরা কিন্তু এই বিষয়টা কাজ করে এই প্রথমটার বিষয়টা। কিন্তু এখন যদি ইল অ্যাড কন্ট্যাক্টস মাই সেলফ, মানে আমার জন্য আমি এখান থেকে মানে আমাদের কন্ট্যাক্টসটা আমি অ্যাড করতে হবে আমাদের কন্ট্যাক্টসটা। তো এখন আমি যদি এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর নিজ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন যদি আমরা আমাদের কি করে, আমরা এখানে তো আমরা এটা দেখলাম কি কাজ করে। এখন যদি আমরা এই যে আমরা ইমেলে এখানে আসার পর এখন আমি কম্পোজে আসার পর আমি ধরো আমি এখানে কারো কি দিলাম, আমি ধরো এখানে কারো আমরা ইমেল দিলাম, ধরো যে মার্টিন এটা দিলাম। তারপর আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট ধরো আমি এখানে দিলাম এইটা, ব্যাস সাবজেক্ট হচ্ছে এটা। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা নিচে কোনো কিছু লিখতে পারি। ব্যাস এভাবে লেখার পর এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, এখন আমি ধরো এই যে কন্ট্যাক্টস এর মধ্যে আসি, কি হচ্ছে যে কন্ট্যাক্টসে আসি। এখন আমি যদি কন্ট্যাক্টসটা রিলোড দেই, এই আদার কন্ট্যাক্টস এর মধ্যে দেখো এখানে কিন্তু আমরা আমাদের যে মনির খান, আমাদের এখানে মার্টিন যেটা আমি অ্যাড করলাম, এটা কিন্তু এখানে আসে না কন্ট্যাক্টস এর মধ্যে। এটা কিন্তু আমাদের নিজেদের অ্যাড করে তারপরে এখানে কন্ট্যাক্টসে আনতে হবে। মানে এটাই কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য। আমি প্রথমটা দিছি আর কিন্তু আমাদের এখান থেকে অটোমেটিকলি কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো এই লিসা এইচ বিটি এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। আর আমি যখন আমাদের পরেরটা দিলাম, এর পরেরটা কিন্তু আমাদের কি কাজ করছে, আমাদের অ্যাড হয় না, আমাদের আবার কন্ট্যাক্টসে গিয়ে অ্যাড করতে হবে। তো এখন আমি যদি এই সেটিংসে আসার পর সিওল সেটিংসে আসি, এখন আমি নিচ দিকে আসি, নিচ দিকে টেনে নিয়ে আসি, এই নিচ দিকে আমরা আসতে থাকি। ব্যাস আসার পরে এখন যদি আবার আমি আগেরটা এভাবে সিলেক্ট করে দেই, এখন আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। এখন যদি আবার কম্পোজে আমি কোনো মেল লিখি, তাহলে আমাদের আবার এই যে এখানে আমরা আদার কন্ট্যাক্টস এর মধ্যে, কন্ট্যাক্টসে না কিন্তু আদার কন্ট্যাক্টস এর মধ্যে আমরা সেই ইমেলগুলো দেখতে পারবো, কন্ট্যাক্টসে আর কি অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো তাছাড়া এখানে কিন্তু আমরা এই বিষয়ে দেখলাম। তো এখন আমরা বিষয়ে দেখাবো। তো আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল জেনারেল সেটিংস এর মধ্যে আমাদের অটো কমপ্লিট ফিচার্স এর জন্য ক্রিয়েট কন্টাক্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে।